অনেক দিন পর যাচ্ছি নিজের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে গিয়ে মেলাতে গিয়ে কি কেনাকাটা করেছি, কাকে কি গিফট করেছি সবকিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। হঠাৎ করে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি, আর এরকম সুন্দর একটা বিকেলে সুন্দর একটা ওয়েদারে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি টেডি হয়ে তারপরে রওনা দিয়ে দিয়েছি। আর অটো দিয়ে মানে ঘোরার কিন্তু মজাই আলাদা। তারপরে ওয়েদারটা একদম শান্ত স্নিগ্ধ ছিল, মানে রোদ ছিল না, আশেপাশে বাতাস, হালকা বাতাস ছিল। আর যেহেতু এখন মানে শীত আসবে আসবে একটা মৌসুম, এই মৌসুমটা কিন্তু বাইরের ওয়েদার খুবই ভালো লাগে। আর আমাদের এখানকার এই রাস্তাটা দিয়ে মানে যাতায়াত করতে খুব পছন্দ করতাম আমি আগে থেকেই। খুব সুন্দর একটা জায়গা, মানে দুই সাইড দিয়ে জমিন, আর মাঝখান দিয়ে রাস্তা। কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই, গাছগাছালা আর জমিনের ফসল, এগুলাই তো। মানে ভিউটা খুবই সুন্দর। তো যাই হোক, হঠাৎ করে শ্বশুরবাড়িতে যাওয়ার কারণ আমার শ্বশুরবাড়ির এখানে প্রত্যেক বছর একটা বিশাল বড় একটা মেলা হয়, মানে অনেক বড় আয়োজন নিয়ে মেলাটা হয়। তো এই মেলাতে কম বেশ আত্মীয় স্বজন সবাই আসে। মানে মেলার উছিলায় গিয়ে আপনার আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া, মজা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, সব আত্মীয় স্বজনরা যেহেতু আসছে, আমাকেও বারবার করে ফোন দিতেছে যাওয়ার জন্য। যেহেতু ছেলে মেয়ের মানে পরীক্ষা খুবই কাছে চলে এসেছে, চাচ্ছিলাম না যাওয়ার জন্য, তারপরও সবার রিকোয়েস্টের কারণে যেতে হয়েছে। সেজন্য গিয়ে স্কুল শেষ করে তারপরে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। তো বাড়িতে এসে পৌঁছে গেছি, এখন চলে গেলাম মেলাতে সবাই মিলে। আর যেহেতু আমাদের বাড়ির মেয়েদেরকে বা আমরা যারা জায়েরা আছি বা যারাই আছি তারা ক্যামেরার সামনে কেউ আসি না, সেজন্য আমরা কে কে গিয়েছি ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমরা এখানে ছিলাম প্রায় 10-12 জনের মতো। তো সবাই একসাথে মেলায় যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এখানে কিন্তু হরেক রকমের জিনিস বসেছে। এই যে দেখেন, বেলুন, তারপরে ছোট ছোট বাচ্চাদের খেলনাপাতি, হাঁড়ি পাতিল, আর খাবারের জিনিস তো সব কিছুর আইটেম ছিল এখানে। ফুচকা, চটপটি, ভেলপুরি, হালিম, তারপরে বট, তারপরে মানে চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের আইটেমের খাবার ছিল। তো ওইদিকে আর গেলাম না, এদিক দিয়ে চলে আসলাম কসমেটিক্সের দোকানে। আর মেলা থেকে কিন্তু যতই কসমেটিক্স থাকুক না কেন, মেলাতে গেলে কিছু না কিছু কিনতে মন চায়, মানে খুব ভাল লাগে মেলা থেকে কেনাকাটা করতে। তারপরে নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করিনি বা করার কোনো ইচ্ছাও নাই, কারণ বয়সে বয়সে মানুষের সব ইচ্ছা মানে চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল কোথাও গেলে নিজের জন্য কি কিনবো একদম পাগল পাড়া হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম। আর এখন কোন জিনিসটা আমার মেয়েকে ভালো লাগবে, ছেলেকে ভালো লাগবে, ওরা কোন জিনিসটা দিলে খুশি হবে, ওই চিন্তাটা মাথায় চলে এসেছে, ওরকম মেন্টালিটি কাজ করে। তো সেজন্য মানে ছেলে মেয়েকে বা বাড়ির ছোটদেরকে কিছু দিতে পারলে আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে নিজে কেনাকাটা করার চাইতে। তো আমাদের বাড়ির যে ছোট মানে যারা আছে, যেমন আমার ভাসুরের ছেলে মেয়ে, দেন দেবরের ছেলে মেয়ে, বা আমার ছোট বোন ভাইজি, ওদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি। মানে ওরকম বেশি কিছু কিনি নাই, মানে আমার সাধ্য অনুযায়ী আমি 10 টাকার পারি, 5 টাকার পারি, যতটুকুই পারি আমি একটা দুটা করে সবার জন্যই কিছু না কিছু নিয়েছি। দেন শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে খাওয়ার নিমচি মুরালি, এগুলাই তো মেলাতে বেশি মানে মানে খায় বা নেয় মানুষ, তো ওইগুলো নিলাম। আর এদিক দিয়ে দেখেন একটা শোপিসের একটা দোকান দেখলাম। এখানে অনেক রকমের ক্যালেন্ডার ছিল, তারপর ওয়ালমেট ছিল, ফুলের টপ ছিল, অনেক কিছু ছিল, কর্নার সেট ছিল। তো আমার কাছে দেখেন ওইগুলা কিন্তু খুব ভালো লাগছে দেখতে, ওয়ালমেটগুলা। তো ছোট সাইজ দেখে আমি নিইনি, বড় হলে আমি অবশ্যই নিতাম আমার ওয়ালে লাগানোর জন্য। কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, দৃশ্যগুলা অনেক সুন্দর ছিল, একদম মানে
খুব ডিজাইনটা খুবই সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আরও অনেক রকমের জিনিসপত্র ছিল। আর এখান থেকে আমি মানে সব কিছুর প্রাইস জিজ্ঞাসা করেছি, দেখেছি, বাট নেওয়া হয়নি কোনো কিছুই, কারণ বাসায় অলরেডি অনেক কিছু আছে। আর ইদানিং মানে তেমন এগুলা কেনার প্রতি কোনো ইয়া নাই, কারণ এগুলা কিনে ইউজ করার চাইতে এগুলো পরিষ্কার করে রাখাটা একটু ঝামেলা মনে হয় আমার কাছে। মানে বাসায় যা আছে ওইগুলোই পরিষ্কার করতে করতে জান শেষ হয়। তার এখানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে দুষ্টুমি করে পাখির বাসায় হাত দিয়েছে, দুষ্টুমি করতেছে। তো যাই হোক, দেখেন মেলাতে বিকেল টাইমটা ওইরকম মানুষ নাই, মানে এক এক করে লোকজন আসতেছে, এই খালি আসা শুরু হয়েছে। আর আমার মেয়েও তার নিজের জন্য কিছু টুকটাক জিনিস কিনে নিয়েছে। ও হচ্ছে হালকা কালারের নেল পালিশ খুঁজতেছিল। তা আমি বলছি যে তোমার যেটা যেটা লাগে তুমি নাও, আমি হচ্ছে টাকা দিব, তোমার যা যা প্রয়োজন মনে হয়। তো সবাই যার যার মতো কেনাকাটা করতেছিল। আর আমি দেখতেছিলাম যে এখানে আনকমন কি আছে। আসলে আনকমন কোনো কিছুই ছিল না এবছর মেলাতে, যা ছিল তা একদম নর্মালি কমন জিনিস। তারপরও মোটামুটি অনেকগুলা স্টল বসেছে এখানে, অনেকগুলাই ছিল। তো এখানে হচ্ছে ও লিপস্টিক দেখতেছে, এই কালার লিপস্টিক কিন্তু আছে, তারপর ও আরেকটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আসা পড়লাম খেলনার দোকানগুলাতে। দেখেন বাচ্চাদের কি পরিমাণ খেলনাপাতি এখানে, মানে অনেক রকমের হরেক রকমের রং বেরঙের খেলনাপাতি এখানে, কত আইটেমের খেলনা লাগবে আপনাদের। তো হচ্ছে বাচ্চারা কিন্তু যতই বাসায় থাকুক মেলাতে আসলে ওদের কিন্তু রং বেরঙের খেলনাপাতি লাগেই, ওরা এগুলাতে বেশি ঝুঁকে। আর এই তো চোখ চলে গেল কাচের চুড়িতে। কাচের চুড়ি যে কি পরিমাণ পছন্দ আমার, আমি কিন্তু আগে অনেক কাচের চুড়ি পরতাম, রেগুলারলিও পরতাম, মানে 2-4-5-6 বছর আগে আমি মানে 2 হাত ভরে কাচের চুড়ি পরে থাকতাম, এত পরিমাণ পছন্দ ছিল কাচের চুড়ি আমার, আমি অনেক পছন্দ করতাম। কিন্তু এখন আর মানে নিজের কাছে কেমন যেন লজ্জা লজ্জা লাগে যে আমি খালি বাসায় কাচের চুড়ি পরবো। মানে কয় যে বয়সের সাথে সাথে মানুষের মন মানসিকতা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এদিক দিয়ে এসে দেখলাম যে হচ্ছে এখানে অনেক রকমের ডিজাইনের ঘড়ি, দেন সানগ্লাস, ক্যাপ, এগুলো আছে। তো আমার কাছে দেখে এতটা কোয়ালিটিফুল মনে হয় নাই। আর আমার বাসায় এর চেয়ে ভালো কোয়ালিটিফুল সানগ্লাস পরে রয়েছে, ইউজ করি না। তো যাই হোক, এখানে গরম গরম জিলাপি দেখে একদম লোভে পড়ে গেছি। কি আর ডাইট ফাইট চিন্তা ভাবনা বাদ, জিলিপি নিয়ে নিলাম একদম গরম গরম। আর মেলার জিলাপিগুলো কিন্তু অনেক মজা হয়, একদম টাটকা থাকে, গরম থাকে। তো এদিক দিয়ে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, মানে মেলাতে আসছি ফুচকা না খেলে তো হয় না। আর এই যে এখানে দেখেন ঝিলমিল বেলুন, ঝিলমিল বেলুন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো এদিক দিয়ে নাগরদোলা, নাগরদোলার মধ্যে ওই যে উপরে আমার ছেলে বসে আছে উঠে, মানে ও বাড়িতে এসে, ও জন্য আমাকে চিনিই না, মেলাতে গিয়ে আমার সাথে ঘোরাফেরা না কোনো কিছু না, মানে ও ওর মতো ঘুরতেছে। যেহেতু মেলাটা আমার শ্বশুরবাড়ির একদম কাছেই, তো ও একা আসতে কোনো সমস্যা হয়নি, বা আমিও একা ছাড়ছি, কোনো ভয় নেই। তো হচ্ছে নাগরদোলায় সবাই উঠছে কিন্তু, বাট আমি আমার মেয়ে আমরা কেউই উঠি নাই, আমার খুব ভয় লাগে এখানে। আর এটা নাকি হাদিসের বাইরে যে নাগরদোলায় ওঠাটা, আমি যতটুকু ছোট থেকে শুনে এসেছি, সেজন্য আমি নাগরদোলাতে উঠি না, আমি উঠিনি কখনো, সত্যি কথা বলতে যেটা। তো যাই হোক, মামা ফুচকা বানিয়ে আমাদেরকে দিয়ে গেল, কিন্তু ওনার ফুচকা অতটা ভালো ছিল না, মজা লাগেনি। তো আসার সময় এদিক দিয়ে হচ্ছে মানে অনেক মানুষের ভিড় টির ছিল, আর অনেক মহিলারা এখানে কথা বলতেছে। আর মূলত হচ্ছে এটা একটা মাজার ছিল, মাজার আমি তেমন পছন্দ করি না, আমি মাজার কখনো দেখি নাই। আমার 17 বছর সংসার জীবনে এই জীবনের প্রথম ফার্স্ট টাইম মনে হয় আমি মাজার দেখেছি। তো যাই হোক, রাতের বেলা হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। আর ভোর সকালে 6টা 6:30টার দিকে বাসার দিকে রওনা হলাম, কারণ 7:30টায় আমার মেয়ের প্রাইভেট আছে, সেজন্য ওকে আমার এসে প্রাইভেটে দিতে হবে। 8:30টায় ছেলের স্কুল আছে, স্কুলে দিতে হবে। তো সেই জন্য আমার তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আর আসার সময় মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এতদিন পরে বাড়িতে গিয়ে 2টা দিন থাকতে পারলাম না ছেলে মেয়ের পড়াশোনার ব্যস্ততার কারণে। যাই হোক, দিন শেষে আমার ছেলে মেয়ে যদি ভালো একটা রেজাল্ট করে তাহলে আমার সব কষ্ট একদম পানি হয়ে যাবে। তো আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।